পাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার বিবাহ কয়েক বছর উত্তীর্ণ হয়েছে, 17 বছর। আমি বারবার বলি যে এত সুন্দরভাবে বাগবাজার, এমনিতেই তো ধন্য বাগবাজার বলে পুস্তক পর্যন্ত কত বড় প্রকাশিত হয়েছে। বাগবাজারের নামের সঙ্গে কলকাতার নামের একটা অঙ্গাঙ্গিভাবে ঐতিহ্যের ইতিহাসের যোগও আছে। আজও বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গা মায়ের প্রতিমা সারা বাংলার বুকে এত আকর্ষণীয় প্রতিমা কোথাও হয় বলে আমরা মনে করি না। সুতরাং একদম তালে তাল মিলিয়ে এই প্রান্তে এত সুন্দর একটি কর্মসূচি হচ্ছে। এখন আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের বিবাহ অনেক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, 3T2 বিয়ান ওরা করে, পরেশ পাল করে, আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদার সে করতো, তার অবর্তমানেও সেটা হচ্ছে। আর বাপির এটা ক্রমশ বছরের পর বছর আরও ভালোভাবে হচ্ছে। যারা সাধারণ মানুষ সকলের সমর্থন দিক, এইটাই কাম্য। অনেক মানুষ এসেছিলেন, স্বয়ং মেয়র এসেছিলেন, শশী পাজা এসেছিলেন, অনেক কাউন্সিলর এসেছিলেন, অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত এমন বহু মানুষ এসেছিলেন। এই ধরনের কর্মসূচিকে আপনারা উৎসাহ দিতে এসছেন, আপনাদেরকেও শুভেচ্ছা। যারা কন্যা দায়গ্রস্ত পিতা যারা, তাদের দুশ্চিন্তার অবসানে বাপি ঘোষের মতো মানুষ কন্যা দায়গ্রস্ত পিতাদেরকে যারা এই কাজ করেন তারা পুণ্য লাভ করেন। সুতরাং এটা অনেক ভালো কাজ। প্রকৃত সমাজসেবা কাজের মধ্যে যেগুলো অত্যন্ত বড় কাজ বলে চিহ্নিত, এই কাজটি নিঃসন্দেহে প্রথম সারির দিকেই থাকে। ধন্যবাদ। আল্লাহ দাদুদাকে মঞ্চে যাচ্ছি অনুজিৎ গান। অনুজিৎ গান আমাদের তালা প্রেস ক্লাবের কর্ণধার অনেক এসছে আমার বন্ধু, তাকে ধন্যবাদ জানাই। আর আমি অনেক বাবা মা সক্ষম নয়, সেই সক্ষমতাকে নিজের কাঁধে নিয়ে এই কাজটা করছে ওপরের বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির দেবাশিস চক্রবর্তী পরম পূজনীয় তাকে সম্মানিত করলেন। মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা পায়ে ব্যাস করিয়ে দিচ্ছেন। অরিজিতা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। দিদি আসুন, দিদি। মাননীয় মন্ত্রী এবং বাপি ঘোষ, দেবাশিস চক্রবর্তী মহাশয় ধ্রুবটি তুলে দিলেন ওনার নামাঙ্কিত কি দেবাশিস বাবুকে। আমরা সকলকে সভা নট্য কোম্পানি ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে। আর সবচেয়ে মজা হচ্ছে যে একটা সময়ে কাজের সূত্র হিসাবে শ্যামপুকুর থানায় এসেছিলাম, তারপরে শ্যামপুকুর থানায় মানুষের সাথে জানি না কতটুকু মিশেছিলাম সেটা তারাই বিচার করবেন। তবে কয়েকজনের সাথে একটু সখ্যতা হয়ে যায়, তার মধ্যে বাপি অন্যতম। এবং সেই দিন থেকেই ওই আমার অধিকারের বাপি ছিলেন, এখন তো কাউন্সিলর হয়েছে। তো সেই জায়গা থেকেই একটা সময়ে বাপির কাজকর্ম আছেন। আমাদের বাগবাড়ির প্রগতি সংঘ রাজু চক্রবর্তীকে তিনগড়ি দপ্তর এবং বাগবাড়ির প্রগতি সংঘ কিন্তু আমাদের এই শুভ বিবাহ অনুষ্ঠান করে থাকে বাবুদার অনুপ্রেরণায়। এটাও কিন্তু আমাদের কাছে বড় পাওয়া। আমারও একবার সৌভাগ্য হয়েছিল যাওয়ার ওখানে রাজুদার ওখানে বাগবাড়ির প্রগতি সংঘে। তো যাই হোক, তারাও খুব ভালো শুভ বিবাহ অনুষ্ঠান করে থাকে। এবং বাপিদা যে কটা জায়গায় অনুপ্রাণিত করে, কাশীপুর সেবা এবং 7 তারিখ সেখানেও বাপিদা এবং বাগবাড়ির প্রগতি সংঘ আমাদের তিনগড়িদা রয়েছে, তিনগড়ি দপ্তর আমার সবকটা অনুষ্ঠানের আহ্বায়ক নারীদের শিক্ষায়ন এবং রাজু চক্রবর্তী খুব সুন্দরভাবে সুনামের সাথে করে থাকে। আর মিতালিদির বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান রয়েছে, আমি মিতালিদিকে দু কথা বলার জন্য অনুরোধ করছি। দায় ভাববে না, কন্যারা আগামী দিনে বাবা মার সম্পদ হবে। তো সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, জগন্নাথজির কাছে প্রার্থনা করবো যে আগামী দিনে বাপি এই যে আমার অধিকার দিয়ে নারী অধিকার এবং সে সৃষ্টি করার যে কাজটা করছে, এর প্রয়োজনীয়তা আগামী 10 বছর বাদে করবে। এই ধরনের সামাজিক কর্মসূচি কিছুকে দেখছেন আপনার রাজনৈতিক নেতৃত্ব? আসলে সমাজসেবার আর এক নাম রাজনীতি, আমাদের 18 নম্বর ওয়ার্ডের অত্যন্ত প্রিয় বিশিষ্ট সমাজসেবী রাজনীতি ব্যক্তিত্ব সমর রায় কাজের মধ্যে প্রত্যেক বছর গৌরী শঙ্কর জেলা এত বড় গণেশ পুজো করে বাপিদাকে যাবে। পরিচয় ছিল আমার অধিকারের মাধ্যমে সমাজসেবার কাজ করা। তারপর বাপি রাজনীতিতে এসছে, কাউন্সিলর হয়েছে। সবতেই রাজনৈতিক কর্মীর প্রথম পরিচয় এ পলিটিক্যাল ওয়ার্কার বিইং এ সোশ্যাল ওয়ার্কার। তো একজন রাজনৈতিক কর্মী যদি সমাজকর্মী না হয়, তাহলে তো রাজনৈতিক কর্মী হিসেবে তার পরিচিতি হতে পারে না। ফলে সামাজিক কাজটা করা রাজনৈতিক হিসেবে আমাদের দায়বদ্ধতা।
এই কাজটা করতে হবে, সেটাই বাপি করছে। থ্যাংক ইউ। তারাও কিন্তু বাপি ঘোষের মতো একজন অভিভাবক, তাদের আশীর্বাদ ধন্য হয়ে তারা কিন্তু আজকে বিবাহ অঙ্গনে এসছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এই সমাজ বিজ্ঞানের রসায়নটা এই ডিজিটাল দুনিয়ায়, কম্পিউটারের দুনিয়ায়, ইলেকট্রনিক্সের, ল্যাপটপের, মোবাইলের যুগেও এটা তো এখন বুঝতেই পারছেন, এইটা তো এখন পুরো একটা ড্রাগের মতো নেশা হয়ে গেছে। সেইখান থেকে বেরিয়ে এসে যে আজকে উপযুক্ত ছেলেমেয়েরা এত বড় একটা কর্মকাণ্ড ঘটাচ্ছে, সেটাই বোধহয় আমাদের সকলের কাছে একটা কুর্নিশ জানানোর পর। আমি প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। যারা শত্রু তাদেরও যাতে ভালো হয়, প্রত্যেকে যাতে সঠিকভাবে সহাবস্থান করতে পারে। কারণ আপনি শুধু কলকাতার মানুষ নয়, শুধু বাংলার মানুষ নয়, আপনার পরিচয় আপনি একজন ভারতীয়। নমস্কার। আগামী দিনে তাহলে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ আপনার বাড়ির দোরগোড়ায় কড়া নাড়বে না। তাহলে জেনে রাখুন, আলো নিভে যাবে, অতিথি চলে যাবে, প্যান্ডেল খুলে যাবে, ওই পাড়ার চায়ের দোকানে আলোচনা হবে যে ওই বাচ্চাটার একটা ওই বাড়িতে বিয়ে হলো, 1 বছর 2 বছর বাদে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওর মনে হয় একটা কিছু হয়েছে। ওর কিছু কিন্তু হয়নি, ও কিন্তু বাহকে বাহকে বিয়ে হয়েছে আর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করেছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কি? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে প্রতিনিয়ত তাদের রক্ত লাগে, তাদের রক্ত শরীরে তৈরি হয় না। বরফ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যখন সকালবেলা বাজারে ব্যাগটা কথা বলবেন, স্ত্রীকে বাজারে ব্যাগ দিয়ে দাও, ওই ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন, ওর জন্যে বাজার থেকে খেলনা ক্যাডবেরি কি আনবো, সেই পাশের ঘর থেকে সেই সন্তান কিন্তু চিৎকার করে বলবে, মা বাবাকে বলে দাও আমার জন্য কিচ্ছু লাগবে না। ওই যে বাপি কাকু, ভিয়াসিস কাকু ওই যে রক্তদান উৎসব করেছে, ওখান থেকে ব্লাড কালেক্ট করে আমাকে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে 2 হাত তুলে চাইবে চিৎকার করে, রক্ত এনে দাও, আমার সারা শরীর ঝিমঝিম করছে, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। এই জন্যে আপনাদের মারফত বড় জুড়ে সমস্ত পরিবারে পুষ্টি বিচার, অনেক টাকা খরচা করুন, অনেক অতিথি আপ্যায়ন করুন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে দিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনা খরচে HPLC টেস্টের ব্যবস্থা করে দিয়েছে। যদি না পারেন আমাদের মতো গণসংগঠনের সাথে সহযোগিতা করুন বা দেখা করুন বা আপনাদের চ্যানেল মারফত আমাদের কাছে আসুন, সম্পূর্ণ বিনা খরচে 1200 টাকার প্লেট খাওয়াবেন, অতিথি আমন্ত্রণ করবেন, ভালো চলবে, সারাই বাজবে, আপনার অন্তত বাড়িতে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ কিন্তু করা নাড়বে না। সমস্ত ইউটিউব চ্যানেল যারা আছেন সমস্ত অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই 12 কন্যার এই শব্দটা ঘরে ঘরে পৌঁছে দিন। আপনাদেরকেও সজাগ করলাম, আপনাদেরকেও সচেতন করলাম, সারা বাংলা জুড়ে এই বার্তা আমি ছড়াতে চাই আপনাদের মারফত নিয়ে, আপনাদেরকে সঙ্গী করে। দাদা আজকে কী কী উপহার তুলে দেওয়া হচ্ছে নবদম্পতিকে? নবদম্পতিকে গলার হার, শাখা, চুড়ি, কানের, তারপর তো শাড়ি আছে, সমস্ত রকম যত রকম একটা বিয়েতে আপনার আমার সন্তানের যেভাবে বিয়ে হয় ঠিক সেইভাবেই বিয়ে হচ্ছে। আচ্ছা, এরা এই কন্যাগুলো কোথা থেকে এসছে, তারা কোথা? প্রথম হচ্ছে 6টি কন্যা হচ্ছে পাথর প্রতিমা, কাকদ্বীপের থেকে একটু ভেতরে যেতে হয়, আর 6টি কন্যা হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর। রেজিস্ট্রি করে থ্যালাসেমিয়া বাহু নির্ণয় করে ওই কাগজটা দাও তো, থ্যালাসেমিয়া বাহু নির্ণয় করে তবেই কিন্তু বিয়ে হচ্ছে, এই তার ডকুমেন্ট। আর এবছর আমাদের 2 জন থ্যালাসেমিয়া বাহক। এবার আপনার প্রশ্ন থাকবে, বাহক কি তাহলে বিয়ে করলে সন্তান হবে? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু না। আমার অধিকার বলছে, আপনার চ্যানেল বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, মেয়র সাহেব বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, ডক্টর শশী পাজা বলছেন, না বাহকে বিয়ে আমরা বারণ করছি, কিন্তু স্বাভাবিকের সাথে একজনের যদি বাহকের বিয়ে হয় তাহলে নিশ্চিন্ত। অমিতাভ বচ্চন, বিগ বিকে সবাই চেনেন,
দিব্যি কিন্তু পুলিশ সিনেমা শুটিং যখন হচ্ছিল তখন কিন্তু দুর্ঘটনা ঘটে, তখন বিভিন্ন রক্ত পরীক্ষা করে জানা যায় যে অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক। কিন্তু ভাগ্য আমাদের ভালো, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, ওই জন্য আমরা দেখতে, জয়া বচ্চন থ্যালাসেমিয়া বাহক ছিলেন না, স্বাভাবিক ছিলেন, তবেই আমরা অভিষেক বচ্চন আর শ্বেতা বচ্চনকে দেখতে পাচ্ছি। বিশ্বকাপ ফুটবলার জিদান, দুরন্ত প্লেয়ার, তিনিও কিন্তু থ্যালাসেমিয়া বাহক সম্পূর্ণ সুস্থ, বাহকের রক্তে অসুস্থ মানুষকে বাঁচাতে পারবে। তার একটাই কাজ থাকবে, এই ভাপি ঘোষের কথা আমার অধিকারে, কথা আপনার কথা, বাহকে দিয়ে